আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব ইলিশ মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে দোপাজি করব। তো কিভাবে রান্না করব আপনাদের দেখাবো। তো এখানে নিয়ে নিচ্ছি তেল, দিয়ে দিল তেল। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল, পেঁয়াজগুলো সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে, সুন্দর করে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে দিচ্ছে। পেঁয়াজের রংটা বাদামি কালার হয়ে গেলে পানি দিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে দিল পরিমাণ মতো লবণ, দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছে। তো এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, এখন দিয়ে দিবে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে, একটু কষিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছে টমেটো, তো দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিল, ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিবে মাছের ডিমগুলো, মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে, সুন্দর করে নেড়ে ছেড়ে এখন ঢেকে দিবে। তো এখন দিচ্ছে পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে। নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করার পর আবারও একটু ঢেকে দেবে, ঢেকে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ কষানো হয়ে গেছে। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিবে ঘ্রাণের জন্য। তো ধনিয়া পাতাগুলো ছিটিয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাড়াচাড়া করে দিচ্ছে, নাড়াচাড়া দিয়ে দিল। তো এখন আবার সুন্দর করে ঢেকে দিতে হবে। ঢেকে দিল। তো আপনারা ইলিশ মাছের ডিম কিভাবে রান্না করেন আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মতো রান্না করার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গেছে। তো আমাদের রান্নার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন রান্না শিখতেছেন তারা আমাদের ভিডিও ফলো করে রান্না করতে পারবেন।
তো এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।